অবশেষে সন্দেহের বশে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী। মঙ্গলবার ভোররাতে কাঁচরাপাড়ার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করল স্বামী। পুলিশের হাতে গ্রেফতার ঘাতক স্বামী উজ্জ্বল মণ্ডল। কাঁচরাপাড়া শহরের 24 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির বাসিন্দা বছর 50-এর উজ্জ্বল মণ্ডল ও বছর 45-এর জ্যোৎস্না মণ্ডলের মধ্যে ঝামেলা লেগেই থাকত। স্বামী স্ত্রী উভয়েরই বয়স হয়ে গেল স্বামীর সন্দেহবাতিক যায়নি, উল্টে সন্দেহ প্রবণতা তীব্র থেকে তীব্র হয়েছে। সন্দেহের মূলে সত্যতা মিথ্যা যাই থাকুক না কেন, স্ত্রী পরপুরুষে আসক্ত ভেবে স্বামী স্ত্রীর উপরে সন্দেহ করে মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠত। মদ্যপ অবস্থায় অশান্তি করত উজ্জ্বল। আগেও স্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা এনে মাথা ফাটিয়ে দিয়েছিল স্বামী উজ্জ্বল। সম্প্রতি বাড়িতে একটি অনুষ্ঠান হওয়ার পর থেকে স্ত্রীকে আরো বেশি করে সন্দেহ করতে থাকে উজ্জ্বল, এমনটাই জানিয়েছে তার পুত্রবধূ। আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল, আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিল। তারপর কালকে 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালি খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে। ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2 অবধি জেগেছিলাম। উনি অন্য কারোর সাথে চক্কর আছে এটাই সন্দেহ করছে। আমি ঘর থেকে বেরিয়ে কাজবাজ করবো বলে বেরিয়েছি, আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না। আমি ভাবলাম শরীরটা খারাপ, আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোট ঠোট ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। মঙ্গলবার শেষ রাতে পেশায় ভ্যান চালক উজ্জ্বল মণ্ডল ঘরের টালি খুলে নিঃশব্দে ঘরে ঢুকে পড়ে। 3টি ঘরের একটিতে দরজা লাগিয়ে জ্যোৎস্না মণ্ডল একাই ঘুমোচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। অন্য ঘরে পরিবারের অন্য সদস্যরা থাকলেও কেউ কিছু টের পায়নি। একেবারে নিঃশব্দে স্ত্রীকে জবাই করে উজ্জ্বল। আর্তনাদ বা অন্য কোনো কিছু কেউ বিন্দুমাত্র টের পায়নি। আগেও এরকম একবার করেছিল, উনি একবার মাথা ফাটিয়েছিল। আমরা ভাবতে পারিনি এরকমভাবে মেরে ফেলবে একদম। উনি আগেও অত্যাচার করতো, মারধর করতো, এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল। সেই সময় রাত ফুল তুলতে গেছিলো, সেই সময় এরকম করেছিল। তারপরে আবার আজকে ফের এবারও আবার ছেলে আছে একটা ছোট, তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইচ্ছা করতে পারে। আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমি ভালোই দেখেছিলাম, কোনো অশান্তি ছিল না, বাড়িতে মিশুকা ছিল। কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয়, মানে অবনতি হয় পরিবারের। ওই ফ্যামিলির সম্বন্ধে টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয়, হতে 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 তো একটা বড় সড়ো ঝামেলা এদের মধ্যে চালু হয়। ভালোই ছিল উনি, উনি কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতো না অতটা, উনি খুব ভালোই ছিল। উনি ওই যখন ওনার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল তখন সেই সময় থানার থেকে এরাই কেস করেছিল। সেই সময় বলেছে না আমি এটা থাকতে দেবো না, উনি আবার এরকম কোনো কিছু করতে পারে, তখন ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন উনি ভাড়া বাড়িতে ছিল, ওখান থেকেই এসে আজকে এই ঘটনা। হ্যাঁ, তার আগেও একবার এসেছিল এরকম, এসে এখানে ঘুরপাক করতো, কাজ করতো, এখানে দেখতো। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। পরের দিন বেলায় শাশুড়িকে ঘুম থেকে উঠতে না দেখে গৃহবধূ অন্য দরজা দিয়ে প্রথমে বিষয়টি টের পায়। পুলিশ আসে, দ্রুত গ্রেফতার করা হয় জল্লাদ উজ্জ্বলকে। একটা খুনের ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেফতার করেছি। আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে, এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।